সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তো তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তারা বলেছে যে আমরা আপনাদের পাশে রয়েছি। আমাদের যেহেতু বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে চট্টগ্রামে, তো সেই ক্ষেত্রে ফুটবল স্টেডিয়ামের জন্য যেহেতু ফিফার অর্থায়নে তারা আমাদের স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরও নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হবে এবং সেই চিন্তাভাবনা করি যে আমাদের যেখানে ইতিমধ্যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কমলাপুর আসলে ফুটবল হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বরাদ্দটা তাদেরকে দেওয়া হয়নি। যেহেতু ফিফার অনুদানে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন আরও অনেক স্টেডিয়ামে তারা বরাদ্দ চেয়েছে, বাট আমরা প্রাথমিক পর্যায়ে কমলাপুর, চট্টগ্রাম এবং আমরা সিলেটের স্টেডিয়ামকে আমরা চুক্তির মাধ্যমে সেটি আমরা তাদেরকে বরাদ্দ দিব এবং এটি আমরা মন্ত্রণালয়ের আমাদের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যে 3টি স্টেডিয়ামের কথা বললাম সেটি দিব এবং পর্যায়ক্রমে আমরা যেখানে যেখানে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে পাশাপাশি ফুটবল স্টেডিয়াম থাকলে আমাদের ফুটবলকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা সেই স্টেডিয়ামগুলোকেও আমরা ব্যবহারের জন্য তাদেরকে সেই সুযোগ তৈরি করে দিব। কারণ আমরা চাই শুধু ফুটবল না, সেখানে অন্য কোনো স্পোর্টস যদি স্পেস চায় আমরা সেই স্পোর্টসগুলোকেও মোটিভেট করবো যে ভালো কিছু করার জন্য। পাশাপাশি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। কারণ এখানে অবকাঠামোর চেয়ে আমরা খেলাধুলার দিকে বা খালি মাঠকে বেশি প্রাধান্য দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা, আমাদের তরুণ যুবকরা যাতে খেলাধুলার মাধ্যমে তারা যাতে শারীরিকভাবে সুস্থভাবে মানসিক এবং শারীরিক বিকাশ নিয়ে যাতে তারা বেড়ে উঠতে পারে। জনাব আমিনুল হক, আপনি যেটা বলছিলেন যে মামলার বিষয়টাতে জাস্ট একটা জিনিস, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা যতটুকু জানি যে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাগজগুলো পাঠানো হয়েছে মামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হয়, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা আগে এটার বিরোধিতা করছিল, বিশেষ করে একেবারে সরাসরি বললে এনসিপির বিভিন্ন পর্যায়ের মানুষজন এবং তাদের সমর্থকরা, তারা সেটা নিয়ে আবার এখন একটা নতুন করে প্রচারণা চালাচ্ছে। মানে এই জায়গাটায় আপনাদের দেখেন, আমি একজন প্লেয়ার, সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম পাবেন। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো। ভাই, আমার একটা প্রশ্ন, গতকাল আপনি একটা ঘোষণা দিয়েছেন খেলোয়াড়দের বেতন কাঠামো আনার জন্য, এই জন্য খেলোয়াড়রা খুবই উচ্ছ্বাসিত এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছে। এই যে তৃণমূলের যে সংগঠনগুলো আছে, যেরকম ছোট ছোট ফেডারেশন, এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি পরিকল্পনা? দেখেন, মিটিং ছিল, আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে আমরা আজকে আর্থিক প্রতিষ্ঠান, আমাদের বেশ কিছু ব্যাংকের যারা ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে বসেছি এবং খুব পজিটিভ একটি মিটিং হয়েছে এবং সেই পজিটিভ মিটিং থেকে তারাও আন্তরিকতা দেখিয়েছে যে না, আমরা আমাদের বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চিন্তা রয়েছে, যে ভাবনা রয়েছে, সেই ভাবনার সাথে তারা একমত পোষণ করে তারা বলেছে যে আমরা আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। এবং আমি তাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের যে বিভিন্ন ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনকে বিশেষ করে ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, যে হকি, আমাদের আর্চারি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশন, তারা হয়তো বা আর্থিকভাবে সেইভাবে তাদের সেই সচ্ছলতা নেই। তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি স্পেসিফিকভাবে আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আজকে বসেছি
যে তাদেরকে স্পেসিফিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমরা সেই ফেডারেশনগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারি কি না, এই ধরনের চিন্তাভাবনায় একটি আলোচনা আমাদের হয়েছে। সো আমরা পর্যায়ক্রমে তাদের কাছে প্রস্তাবনা পাঠাবো এবং বাংলাদেশ ব্যাংকের কাছেও প্রস্তাবনা পাঠাবো যে আমাদের এই ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। থ্যাংক ইউ।